স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব 2015 সালের সমস্ত প্রশ্ন যেগুলো এক্সামে এসেছিল। ওকে, এই ধরনের ক্লাস তোমাদের আগামী যে এক্সাম সেট এক্সাম 27 WB সেট 2025 ভীষণভাবে হেল্প করবে, কারণ তোমরা এই ধরনের PYQ প্র্যাকটিস করলেই বুঝতে পারবে যে কোয়েশ্চেন্সের ট্রেন্ড কী ছিল, এবং ডেফিনেটলি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে চলো, দেখতে পাবে এরকমই প্রিভিয়াস ইয়ারের যে প্যাটার্ন সেরকমই প্যাটার্নে কিন্তু WB সেটের পেপার 1-এ কোয়েশ্চেন্স আসছে। অর্থাৎ মন দিয়ে ক্লাসটি করো এবং শেষ অবধি অবশ্যই ভিডিওটি দেখো এবং বুঝে নাও কী কী প্রশ্ন ছিল এবং সেগুলোর উত্তর কী, এবং সঙ্গে বিস্তারিত আলোচনা আমরা রেখেছি। 19 সেট অর্থাৎ 2015 সালের যে সেট হয়েছিল সেই সেটের কোয়েশ্চেন্সগুলো আমরা আজকে আলোচনা করছি। ওকে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং সঙ্গে থাকো পরবর্তী ভিডিওগুলো পেতে হলে। ঠিক আছে, দেখো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, হু সেজ হোয়াট ইন হুইচ চ্যানেল টু হুম উইথ হোয়াট এফেক্ট। ওকে, খুব সুন্দর একটি স্টেটমেন্ট দিয়ে শুরু হলো। এরপর বলেছে দিস ইজ দ্য ল্যাসওয়েলস মডেল অফ কমিউনিকেশন, এবং এই যে স্টেটমেন্টটি বা ফ্রেজটি রয়েছে এটা ল্যাসওয়েলস এর কমিউনিকেশনের মডেলে বলা আছে। হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার ইন দ্য অ্যাবভ মডেল অফ কমিউনিকেশন। তো এই ল্যাসওয়েলের মডেলে কতগুলো এলিমেন্টস রয়েছে? তো এর কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার সি, 5টি এলিমেন্ট রয়েছে। ডিটেলস এক্সপ্লেনেশন দেখো এবং এই ফ্রেজটিকে পুরো ভাঙলে চলে আসবে হচ্ছে এলিমেন্টস গুলো। ওকে, দেখো এক্সপ্লেনেশন। এই যে ফ্রেজটি রয়েছে হু সেজ, ওকে, হু সেজ মানে কি? এখানে হু বলতে কাকে বোঝাবে? হু বলতে সেন্ডারকে বোঝাবে। ওকে, সেজ হোয়াট, সেজ হোয়াট মানে কি? মেসেজকে বোঝাচ্ছে। ওকে, ইন হুইচ চ্যানেল, ইন হুইচ চ্যানেল মানে কি? মিডিয়াম, মেসেজ মিডিয়ামের থ্রু থেকে যাবে বা পাস হবে। ওকে, এরপর হচ্ছে টু হুম, টু হুম বলতে চলে আসবে হচ্ছে রিসিভার, যার কাছে পৌঁছাচ্ছে মেসেজ। উইথ হোয়াট এফেক্ট, উইথ হোয়াট এফেক্ট মানে তার আউটকাম কি হবে বা ইম্প্যাক্ট কি হবে ওই মেসেজের। ওকে, টোটাল 5টি দেখো ল্যাসওয়েলস এর মডেলে এলিমেন্টস রয়েছে। এই এলিমেন্টস গুলোই জিজ্ঞেস করেছে যে পুরো ল্যাসওয়েলস এর মডেলের কমিউনিকেশনে কতগুলি রয়েছে এলিমেন্টস। ওকে, তাহলে 5টি এলিমেন্ট রয়েছে। হু, হোয়াট, সেজ হোয়াট, ইন হুইচ চ্যানেল, টু হুম, উইথ হোয়াট এফেক্ট। প্রত্যেকটাই একটা একটা এলিমেন্ট অ্যাকচুয়ালি ডিনোট করছে। ক্লিয়ার, বোঝা গেছে? আশা করছি বুঝতে পেরেছো। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 দেখো, এফেক্টিভ টিচিং ডিপেন্ডস অন। এফেক্টিভ টিচিং ডিপেন্ড করে এখানে 4টে অপশনের মধ্যে কোনটিতে? সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং অফ টিচার, এটা চলে আসবে। ওকে, অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার হবে। দেখো এক্সপ্লেনেশন দেখো, effective teaching primarily depends on the teacher's deep understanding of the subject matter. টিচারের যেমন আন্ডারস্ট্যান্ডিং থাকবে পার্টিকুলার সাবজেক্ট ম্যাটারে, সেইভাবে টিচার কি করতে পারবে? এক্সপ্লেন করতে পারবে সেই টপিক। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ারিটি করতে পারবে, অ্যান্সার দিতে পারবে স্টুডেন্টসদের। ওকে, এবং এফেক্টিভলি কোয়েশ্চেন্স হচ্ছে তৈরি করতে পারবে, কানেক্ট হতে পারবে। ঠিক আছে, রিয়েল ওয়ার্ল্ডের সাথে যে অ্যাপ্লিকেশনস কি হবে যেগুলো তিনি পড়াচ্ছেন। ঠিক আছে, মানে রিয়েল লাইফ এক্সাম্পলস দিয়ে স্টুডেন্টদেরকে কানেক্ট করতে পারবে। ওকে, আর এইভাবে ওভারঅল ডেভেলপমেন্টে স্টুডেন্টদের সহযোগিতা করবে। অপশন নাম্বার ডি এখানে কারেক্ট অ্যান্সার হবে, সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং অফ টিচার। ওকে, এটা হচ্ছে এফেক্টিভ টিচিং এর এই অপশনগুলোর মধ্যে বেটার অপশন। ওকে, কোয়ালিফিকেশন, পার্সোনালিটি, হ্যান্ড রিটেন, ঠিক আছে, এগুলো সেকেন্ডারি। এগুলো এফেক্টিভ টিচিং এর জন্য তুলনামূলকভাবে অতটাও প্রয়োজন নেই যতটা সাবজেক্ট আন্ডারস্ট্যান্ডিং অফ টিচার রয়েছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 বলা আছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ক্যারেক্টারিস্টিক্স অফ গুড কোয়েশ্চেন্স পেপার। গুড কোয়েশ্চেন্স পেপারের ক্যারেক্টারিস্টিক্স নয় এই 4টে অপশনের মধ্যে কোনটি? দেখো সাবজেক্ট, সাবজেক্টিভিটি, অবজেক্টিভিটি আছে। ওকে, তাহলে ক্যারেক্টারিস্টিক্স নয় বলেছে। ওকে, অবজেক্টিভিটি সবসময় হতে হবে কোয়েশ্চেন পেপারকে, তবেই তো ইভালুয়েশন প্রপারলি হবে। ঠিক আছে, সাবজেক্টিভ মানে নিজের পয়েন্ট অফ ভিউকে বোঝায়। কোয়েশ্চেন পেপার যদি প্রত্যেকের মতো হয়ে থাকে তাহলে সেটা তো হবে না। ঠিক আছে, এটাই ক্যারেক্টারিস্টিক্স নয়, মানে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নো ইউজ অফ ভেগ ওয়ার্ডস, তার মানে কি ভুলভাল শব্দ ইউজ করা যাবে না। ঠিক আছে, এটা তো ডেফিনেটলি গুড কোয়েশ্চেন্স পেপারে হয়ে থাকে, রিলিয়েবল হতে হয়। ঠিক আছে, এগুলো সবগুলোই গুড কোয়েশ্চেন্স পেপারের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, বাট ক্যারেক্টারিস্টিক্স নয় হচ্ছে সাবজেক্টিভিটি। সবসময় মনে রাখতে হবে যাতে গুড কোয়েশ্চেন্স পেপার কখনো সাবজেক্টিভিটি না হয়ে যায়। ঠিক আছে, অপশন নাম্বার এখানে বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রজেক্ট এড। এগুলোর মধ্যে প্রজেক্ট এড কোনটি? ডায়োরামা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি। ওকে, এক্সপ্লেনেশন দেখো, এই ডায়োরামা ইজ এ 3 ডাইমেনশনাল মডেল। ডায়োরামা বলতে 3 ডাইমেনশনাল মডেলকে বোঝায়। ওকে, রিপ্রেজেন্টিং এ সেন্স often used in project to depict concepts or scenarios in a detailed or
ক্রিয়েটিভ ওয়ে। ডায়াগ্রামা একটি 3 ডাইমেনশনাল মডেল হচ্ছে যার থ্রু থেকে বেটার আন্ডারস্ট্যান্ডিং পসিবল হয়। ওকে, এটা তাহলে প্রজেক্টেড এর মধ্যে চলে আসবে। আর বাকি দেখো যেগুলো আছে, ব্ল্যাকবোর্ড, গ্লোব, তারপরে এপিডায়াস্কোপ আর ইনস্ট্রাকশনাল এগুলো থ্রু থেকে ইনস্ট্রাকশন দেওয়া পসিবল হয়। ঠিক আছে, আর ভিজুয়ালাইজেশনের জন্য ডায়াগ্রামা হলো, যেমন 3 ডাইমেনশনাল মডেলের থ্রু থেকে ভিজুয়ালাইজেশন করানো যায়, তাহলে এটা প্রজেক্টেড হলো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 5, moral value can be effectively inculcated among the students, find the teacher. টিচার কিভাবে মোরাল ভ্যালু স্টুডেন্টদেরকে ইনকালকেট করতে পারবে, মানে দিতে পারবে। ঠিক আছে, তো কোন মাধ্যমের থ্রু থেকে? এখানে 4টি অপশন রয়েছে। ফ্রিকোয়েন্টলি টকস অ্যাবাউট ভ্যালু, বারবার বলে বলে ডেফিনেটলি নয়, এভাবে কত বলে বলে পসিবল নয়। প্র্যাকটিসের থেকে পসিবল আছে। ঠিক আছে, হিমসেলফ প্র্যাকটিস দেম। ওকে, এটা হবে কারেক্ট অ্যান্সার। যখন স্টুডেন্টদেরকে নিজেদেরকেই প্র্যাকটিস করতে দেবে সেগুলোকে, তখন পসিবল আছে। ওকে, অপশন নাম্বার বি এখানে কারেক্ট অ্যান্সার হবে। বাট তারপরে শীতে রয়েছে টক টু গডস এন্ড গডেসেস। ঠিক আছে, এগুলো থ্রু থেকেও বলে হবে না। নেক্সট হচ্ছে টেলস স্টোরিজ অফ গ্রেট পারসনস, এগুলো থেকেও পসিবল নয়, যতক্ষণ না নিজেরা প্র্যাকটিস করছে স্টুডেন্ট ততক্ষণ অবধি। ঠিক আছে, স্টুডেন্টদেরকে যদি নিজেদেরকেই প্র্যাকটিস করতে দেয় তাহলে সেটা বেটার কি ইনকালকেটেড হওয়ার পসিবল রয়েছে। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 বলা হয়েছে গুড ইভালুয়েশন। ঠিক আছে, সঠিক ইভালুয়েশন অফ রিটেন ম্যাটেরিয়ালস। রিটেন ম্যাটেরিয়ালস এর সঠিক ইভালুয়েশন শুড নট বি বেসড অন, নিচের কোনটি হবে না বা যুক্ত নয় তার সাথে। ওকে, লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন, ডেফিনেটলি রিটেন ম্যাটেরিয়ালস লিঙ্গুইস্টিক এক্সপ্রেশন সঠিক হতে হবে। লজিক্যাল প্রেজেন্টেশন হতে হবে, তবেই তো প্রপারলি সেটা মেমোরাইজ করা পসিবল বা মনে রাখা সম্ভব। ওকে, কম্প্রিহেনশন অফ সাবজেক্ট, এটাও হতে হবে। তাহলে কি হতে হবে না? এটা হয়ে যাবে এবিলিটি টু রিপ্রোডিউস হোয়াট এভার ইজ রিড, কি পড়েছে ঠিক আছে টোটাল সেটাকে পুরো রিপ্রোডিউস করতে পারা, এটা যেন না হয়। ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, বলা হয়েছে ম্যাক্সিমাম পার্টিসিপেশন অফ স্টুডেন্টস ইজ পসিবল ইন টিচিং থ্রো। কোন টিচিং মেথডে ম্যাক্সিমাম স্টুডেন্টদের পার্টিসিপেশন দেখা যায়? লেকচার মেথডে স্টুডেন্ট পুরো ইনঅ্যাক্টিভ থাকে, অডিও ভিজুয়ালেও শুধুমাত্র টিচারই হচ্ছে পার্টিকুলার একটা টপিক বুঝিয়ে থাকে, টেক্সট বুকেও হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টদের পার্টিসিপেশন থাকে না। ডিসকাস মেথড হবে এখানে কারেক্ট অ্যান্সার, যেখানে ম্যাক্সিমাম অ্যাটেনশন থাকে স্টুডেন্টদের, কারণ তারাই হচ্ছে সেটা ডিসকাস করছে একটা পার্টিকুলার টপিক। ওকে, অপশন নাম্বার এখানে হয়ে যাবে এ কারেক্ট অ্যান্সার। বাকি এখানে সেম ওই বিষয়গুলোই লেখা রয়েছে, এক্সপ্লেনেশনে দেখে নেবে তোমরা। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 8, বলা হয়েছে এ রিসার্চার ডিভাইডস the population into PG graduations and 10+2 students, and using the random digit table he selects some of them from each. Okay, this is the technically called, তাহলে কি করেছে? তিনটে ডিভাইড করেছে, পিজি, গ্রাজুয়েশন আর 10+2। ওকে, এগুলো এক একটা কি গ্রুপ, এগুলো এক একটা গ্রুপ। ওকে, এর উপর বেস্ড করে প্রত্যেকটা গ্রুপ থেকে কি করেছে না ডিজিটস, র্যান্ডম ডিজিট নিচ্ছে। তাহলে কি গ্রুপ হলো তারপরে র্যান্ডম হলো। ঠিক আছে, গ্রুপ বাই স্টেটা হলো। এখানে স্যাম্পলিং বলতে হবে যে কি স্যাম্পলিং ইউজ করা আছে, টেকনিক্যালি সেটা বলতে হবে। তাহলে স্টেটা বা গ্রুপ হলো, তারপর হচ্ছে র্যান্ডমাইজেশন আছে আবার, তার মানে এটা হয়ে যাবে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং টেকনিক। তাহলে পিজি, গ্রাজুয়েশন, 10+2 এর বেসিসে ক্যারেক্টারিস্টিক্স এর উপর ভাগ করে প্রত্যেকটা স্টেটা থেকে, মানে এখানে দেখো বলেই দেওয়া আছে, সিলেক্ট করা হচ্ছে প্রত্যেকটা গ্রুপ থেকে। ওকে, তাহলে এটা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং হয়ে গেল। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার এখানে। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 9, বলা হয়েছে এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ মিনস। এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ বলতে কি বোঝায়? রিসার্চ ক্যারিড আউট আফটার দ্য ইনসিডেন্ট, একটা যে কোনো ঘটনা ঘটে যাওয়ার পর যে রিসার্চ হয় তাকে এক্স পোস্ট ফ্যাক্টো রিসার্চ বলে। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হবে এখানে। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 10, এ লোটারি মেথড ইজ এক্সাম্পল অফ। লোটারি মেথড অ্যাকচুয়ালি কিসের এক্সাম্পল হয়? সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর এক্সাম্পল। ঠিক আছে, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এর এই এক্সাম্পল। ওকে, যেখানে ইকুয়াল চান্স থাকে অল দ্য এলিমেন্টস এর সিলেক্টেড হওয়ার এজ এ স্যাম্পল। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, ইন ডেসক্রিপটিভ রিসার্চ দ্য প্রাইমারি ডেটা ক্যান বি অবটেন্ড থ্রু। ডেসক্রিপটিভ রিসার্চ পুরোপুরি প্রাইমারি ডেটার উপর বেস্ড করে হয়ে থাকে, এবং এর যে ডেটা কালেকশনের মেথড গুলো সেগুলো কি হবে? ঠিক আছে, অবজারভেশন প্রাইমারি মেথড, ডেফিনেটলি ডাইরেক্ট কমিউনিকেশন প্রাইমারি মেথড। ঠিক আছে, পার্সোনাল ইন্টারভিউ এটাও প্রাইমারি মেথড। তার মানে কি অল অফ দ্য অ্যাবাভ কারেক্ট অ্যান্সার হবে। ডেসক্রিপটিভ রিসার্চে প্রত্যেকটা যেগুলো মেনশন আছে সেগুলো থ্রু থেকে ডেটা কালেকশন হয়ে থাকে। অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 12, দ্য মিনিং অফ র্যান্ডমাইজেশন ইজ। র্যান্ডমাইজেশন বলতে কি বোঝায়? ওকে, ইচ এলিমেন্ট অফ দ্য পপুলেশন হ্যাজ অ্যান ইকুয়াল চান্স টু বি
ইনক্লুডেড ইন দ্য স্যাম্পল, ডেফিনেটলি এটাও মিনিং বলতে বোঝায় হোল পপুলেশনের, ঠিক আছে, গ্রুপকে অ্যাকচুয়ালি পপুলেশন বলে, হোল গ্রুপকে কি বলা হয়, পপুলেশন বলা হয়। আর এই পপুলেশনের ইন্ডিভিজুয়াল যেগুলো থাকে, ঠিক আছে, তাদেরকে বলা হয়, সেগুলোকে বলা হয় স্যাম্পল, সেগুলো কি বলা হয় স্যাম্পল। তাহলে র্যান্ডমাইজেশন বলতে কি বোঝায়, এই যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আছে বা স্যাম্পল আছে, এগুলো যখন তাদের ইকুয়াল চান্স থাকবে সিলেক্টেড হওয়ার এই যে স্যাম্পল হিসাবে, তখনই সেটাকে র্যান্ডমাইজেশন বলে। ওকে, তাহলে এতে সেরকমই তো বলা হচ্ছে। তারপর নেক্সট বিতে বলা হয়েছে দ্য সিলেকশন অফ ইন্ডিভিজুয়ালস ফ্রম পপুলেশন ইজ ইন্ডিপেন্ডেন্ট, যখন ইন্ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বা স্যাম্পল গুলো যখন ইন্ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে, তাদের কোনো রকমের কি চান্স নেই সিলেক্ট হওয়ার, ইন্ডিপেন্ডেন্ট আছে, মানে যে কেউ হতে পারে সিলেক্ট, তো সেই পদ্ধতিটাকে র্যান্ডমাইজেশন বলে। তার মানে এটাও মিনিং ঠিক আছে র্যান্ডমাইজেশন বলতে। সিতে বলা হয়েছে দ্য মেথড ইজ ফ্রি ফ্রম পার্সোনাল বায়াস, কোনো ধরনের পার্সোনাল বায়াস থাকবে না যে আমাকে এই পার্টিকুলার স্যাম্পলকে সিলেক্ট করতে হবে, যে কেউ সিলেক্ট করতে পারে এজ স্যাম্পল হিসাবে। তাহলে অল এ বি সি কারেক্ট রয়েছে, দ্যাট মিনস অ্যান্সার হয়ে যাবে অল অফ দ্য অ্যাবভ। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 13 বলা হয়েছে দ্য ল অফ ইন্ডাকশন ওয়ার গিভেন বাই হুইচ অফ দ্য ফলোইং থিঙ্কার্স। ইন্ডাকশন মেথড বা ল এটা দিয়েছেন, অপশন নাম্বার বি তে রয়েছে মিল। ওকে, জন স্টুয়ার্ট মিলস, অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বাকি এক্সপ্লেনেশন দেখে নাও। ইন্ডাকশন বলতে কি বোঝায়, পার্টিকুলার যখন থিংসকে অবজারভেশনের থ্রু থেকে, ঠিক আছে, অবজারভেশনের থ্রু থেকে গিয়ে একটা জেনারেল স্টেটমেন্টকে এস্টাবলিশ করা হয়, তখন সেই মেথডকে বলা হয় ইন্ডাকশন। একই রকম এখানে যদি বলা হতো প্রশ্নে যে ডিডাকশনের মেথড কে দিয়েছেন, তখন এখানে চলে আসতো এরিস্টটল। ওকে, এখানে কি হয়, জেনারেল স্টেটমেন্ট থেকে একটি পার্টিকুলার স্টেটমেন্টকে এস্টাবলিশ করা হয় এজ এ কনক্লুশন হিসাবে। ওকে, দুটোই মনে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, এ ডিসরাপশন ইন দ্য কমিউনিকেশন প্রসেস ইজ কল্ড। কমিউনিকেশন প্রসেসে যদি ডিসরাপশন হয় বা সেখানে বাধা আসে, তখন সেটাকে কি বলা হয়, কমিউনিকেশন প্রসেসে নয়েজ বলা হয় সেটাকে। ওকে, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হলো এখানে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 15, ইন ওয়াইফাই এফ আই স্ট্যান্ডস ফর। তাহলে এফ আই বলতে এখানে কোনটা ওয়ার্ডটা হচ্ছে আসবে। ওকে, অপশন নাম্বার এখানে ডি অ্যান্সার হবে। ওকে, ওয়াইফাই বলতে বোঝায় ওয়্যারলেস ফেডালিটি, ঠিক আছে, অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার, এটা ফুল ফর্ম থেকে এসেছে। কোয়েশ্চেন নাম্বার 15 অব্দি আলোচনা হয়েছে। ওকে, আর 16 নাম্বারের কোয়েশ্চেন হয়তো একটি জিকে টাইপের কোয়েশ্চেন ছিল বলে সেটা ইনক্লুড করিনি। ওকে, বলা হয়েছে এডুকেশনাল টিভি ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউসড ইন ইন্ডিয়া ইন হুইচ ইয়ার। ইন্ডিয়াতে কোন সালে এডুকেশনাল টিভি চ্যানেল প্রথম ইন্ট্রোডিউসড করা হয়েছিল। ওকে, তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ 1959-এ। ডিটেলস এক্সপ্লেনেশন দেখো এবং সঙ্গে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নাও। দেখো, এডুকেশনাল টেলিভিশন ইন ইন্ডিয়া ওয়াজ ইন্ট্রোডিউসড অন 24th January 1959। ওকে, আর এই টিভি চ্যানেল বা টেলিভিশন, এডুকেশনাল টেলিভিশন লঞ্চ করাতে বা ইন্ট্রোডিউস করাতে ইন্ডিয়াকে সহযোগিতা করেছিল ইউনেস্কো। ওকে, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন হচ্ছে ফুল ফর্ম ইউনেস্কো, ঠিক আছে। এবং এই প্রোগ্রামটি দিল্লিতে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। আর এটা মেনলি সেকেন্ডারি স্কুল স্টুডেন্টস যারা রয়েছিল তাদেরকে এম করে ইন্ট্রোডিউসড করা হয়েছিল। ওকে, যে ইনিশিয়েটিভটি কিন্তু এখন যেগুলো আমাদের ডেডিকেটেড টিভি চ্যানেল রয়েছে, ঠিক আছে, যেমন স্বয়ংপ্রভা, এগুলোর একটা কি ভিত্তি তৈরি করে দিয়েছিল সেই তখনই 1959-এ, যেগুলো আজকে ভীষণভাবে প্রচলিত, ঠিক আছে। স্বয়ংপ্রভা এই ধরনের দূরদর্শন এডুকেশনাল প্রোগ্রাম সেগুলো ভীষণভাবে এখন অ্যাক্টিভ, ঠিক আছে, কিন্তু এর শুরুটা কখন হয়েছিল 1959-এ। ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, হু ডিফারেন্সিয়েটেড বিটুইন হট অ্যান্ড কুল মিডিয়া। হট মিডিয়া অ্যান্ড কুল মিডিয়ার মধ্যে ডিফারেন্সিয়েটেড প্রথম করেছিলেন কে। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি মার্শাল ম্যাকলুহান। ওকে, তিনি হচ্ছেন প্রথম হট মিডিয়া এবং কুল মিডিয়ার মধ্যে ডিফারেন্ট করেছিলেন। আরো এক্সপ্লেনেশন দেখে নাও, হট মিডিয়া কি কুল মিডিয়া কি জেনে নাও। ওকে, দেখো বলা হয়েছে মার্শাল ম্যাকলুহান এ প্রমিনেন্ট মিডিয়া থিওরিস্ট introduced the concept of hot and cool media in his work Understanding Media, the Extension of Man। ওকে, এই যে তার কাজ আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া দ্য এক্সটেনশন অফ ম্যান 1964-এ, সেখানে তিনি হট অ্যান্ড কুল মিডিয়া এর মধ্যে এই কনসেপ্ট ইন্ট্রোডিউস করেন এবং সেখানেই তিনি ডিফারেন্সিয়েটও করে দেন হট অ্যান্ড কুল মিডিয়া বলতে কি বোঝায়। দেখো, হট মিডিয়া বলতে কি বোঝায়, এ মিডিয়াম ইজ হট ইফ ইট এক্সটেন্ডস অনলি ওয়ান সেন্স। ওকে, যে মিডিয়াগুলো ধরে নাও আমাদের বেশি কিছু সেন্স ইউজ করতে হয় না, ঠিক আছে, যে মিডিয়াগুলোতে, যেমন ধরো প্রিন্টেড মিডিয়া, রেডিওতে কোনো কিছু শুনছো, ঠিক আছে, লেকচার শুনছো, ফটোগ্রাফস দেখছো বা কোনো প্রিন্টেড মিডিয়া দেখছো, তো এই ধরনের মিডিয়াগুলোতে কি আমাদের বেশি সেন্সেস ইউজ করতে হয় না, তো এই মিডিয়ামগুলোকে তিনি বলেছিলেন হচ্ছে কি না হট মিডিয়া। ওকে, বাট
এগুলোতে আমাদের কি না লো পার্টিসিপেশন দরকার, অডিয়েন্সের লো পার্টিসিপেশন এখানে থাকে, বাট হাইলি ইনফরমেটিভ এগুলো হয়ে থাকে। ওকে, একই রকম দেখো কুল মিডিয়া বলতে কি বুঝেছেন? কুল মিডিয়া বলতে সেইগুলোকে বলেছেন যেখানে মেনি সেন্সেস কি করে না ইনভলভ থাকে অ্যাট দ্য সেম টাইম। ওকে, যেখানে হাই লেভেল ইনভলভমেন্ট থাকে অডিয়েন্সের, যেমন ধরো টেলিফোন, ওকে, কার্টুনস, টেলিভিশন, সেমিনার, স্পিচ, এগুলোতে কি হাইলি ইনভলভমেন্ট থাকে। ওকে, তার মানে হট মিডিয়া বলতে যেখানে ইনঅ্যাক্টিভ পার্টিসিপেন্টস থাকে, আর যেখানে কুল মিডিয়া বলতে যেখানে কি হাইলি ইনভলভমেন্ট থাকে পার্টিসিপেন্টসদের, সেগুলোকে বোঝায়। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, এরপর পুরো মনে হয় যেগুলো ম্যাথস ছিল সেগুলোই আসতে থাকবে। ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 কি আছে? নাম্বার সিরিজ রয়েছে, যেখানে আমাদের কোয়েশ্চেন মার্কে কি নাম্বার এখানে চারটে অপশনের মধ্যে আসবে সেটা বলতে হবে। তাহলে কি রয়েছে? 25 আছে, 22 রয়েছে, তারপর হচ্ছে 30 আছে, দেন হচ্ছে কোয়েশ্চেন মার্ক, দেন 35। ওকে, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? অল্টারনেট ভাবে যাচ্ছে। 25 টু 30 মানে কি 5 প্লাস রয়েছে, একই রকম 30 থেকে 35 মানে এখানেও 5 প্লাস রয়েছে। তার মানে হচ্ছে এখানেও এটা অল্টারনেট সিরিজে গিয়েও 5 প্লাসই হবে। তার মানে 22 প্লাস 5 তার মানে কি 27, এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, কি বলেছে? ইন এ স্কুল 391 boys and 323 girls have been divided into the largest possible equal classes so that there are equal number of boys and girls in each classes. What is the number of classes? তাহলে যদি 391টি বয়েজ এবং 323টি হচ্ছে গার্লস থাকে, তো সেগুলো কেমন ভাবে লার্জেস্ট পসিবল ক্লাসে ডিভাইড করতে হবে যেখানে বয়েজ এন্ড গার্লস সমান হবে। ঠিক আছে, মানে এই যে সংখ্যাগুলো আছে বয়েজ এবং গার্লস গুলো সমান ভাগে যেন ভাগ হয়, সেরকম কতগুলো পসিবল ক্লাসেস করা যাবে। ঠিক আছে, তো দেখো এই ধরনের কোয়েশ্চেন অপশন দিয়ে করবে। তো বয়েজ রয়েছে, ধরো দেখো কিভাবে করবে। এখানে বয়েজ আছে কত না 391, আর গার্লস রয়েছে দেখতে পাচ্ছ 323। তাহলে বলো অপশন ওয়ান যদি ধরি, অপশন ওয়ানে বলেছে কতগুলো 23 গার্লস ক্লাসেস হবে, মানে ক্লাসে কি থাকবে না 23 গার্লসের ক্লাস থাকবে। ঠিক আছে, তো গার্লসের কত সংখ্যা আছে? গার্লসের সংখ্যা আছে 323। এটাকে যদি 23 দিয়ে ভাগ করো তাহলে কি আসবে নাম্বার? কত আসছে দেখো, তাহলে এটা তোমার চলে আসবে 23 যদি করো। ঠিক আছে, আর তাহলে বাকি থাকবে কত? এটা দেখো প্রপারলি ভাগ করতেই পারবে না, তার মানে কি এই অপশনটি হবেই না। ঠিক আছে, পয়েন্টে চলে আসবে। এটা যদি ভাগ করো 323 দিয়ে ভাগ করলে এটা 14 পয়েন্ট সামথিং, মানে কি পয়েন্ট আসবে। স্টুডেন্টস তো আর পয়েন্ট হবে না, তার মানে কি এই অপশনটি হবে না ধরে নেবে। ঠিক আছে, এবার যদি মনে করো অপশন নাম্বার বি ধরো, বি ধরলে কি দেখতে পাবে? আমি একবার এগুলো মুছে নিলাম। অপশন নাম্বার বি তে বলেছে 23 বয়েজ থাকবে, তাহলে 23 বয়েজ মানে কি বয়েজকে ভাগ করো 23 দিয়ে। 23 দিয়ে যদি বয়েজকে ভাগ করো এটা চলে আসবে হচ্ছে পারফেক্ট 17 আসবে। আর 19 গার্লসেস ক্লাস থাকবে, তাহলে 19 গার্লস রয়েছে 323, এটাকে 19 দিয়ে ভাগ করো, দেখবে এটাও ভাগ করলে কিন্তু 17ই আসবে। তাহলে দেখো ইকুয়াল ক্লাসও হলো এবং লার্জেস্ট পসিবল 17 ক্লাসেস করে থাকছে। ঠিক আছে, এভাবে অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হলো এই কোয়েশ্চেন সেট। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। বাকি অপশনগুলো দেখার দরকার নেই, বাকি অপশনগুলোতে মিলবে না। ঠিক আছে, বয়েজ গার্লস এগুলো ভাগ করে দেখার চেষ্টা করবে, মিলবে না, কারণ আমার তো ডিভাইডই করতে হবে বয়েজ এবং গার্লসের। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। ভেন ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন এসেছে, আর এই ধরনের কোয়েশ্চেন প্রচুর আসে সেটার এক্সামে, অর্থাৎ এগুলো ভালো করে শিখবে। দেখো 21 নম্বরের কোয়েশ্চেন বলেছে হুইচ নাম্বার ইন্ডিকেট দ্য অনার্স হু আর নাইদার ইঞ্জিনিয়ার্স নর গুড অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, কি করতে হবে? অনার্স দেখতে হবে যারা ইঞ্জিনিয়ারও নয় এবং অ্যাডমিনিস্ট্রেটর গুড অ্যাডমিনিস্ট্রেটরস নয়। ওকে, তাহলে দেখো এফ হচ্ছে ডিনোট করছে গুড অ্যাডমিনিস্ট্রেটর, ই হচ্ছে ডিনোট করছে ইঞ্জিনিয়ার, আর জি হচ্ছে ডিনোট করছে অনার। ওকে, তাহলে এইবারে দেখো তার মানে কি ওভারলে করবে না, মানে কার মধ্যে একটা এমন এরিয়া খুঁজতে হবে তোমাকে যে এরিয়াটা হচ্ছে অনার হবে। ঠিক আছে, মানে এই সার্কেলের মধ্যে আসবে বাট বাকি দুটো ফিগারে আসবে না। তাহলে কি আছে এরকম? অনলি টু রয়েছে। ঠিক আছে, এটা তো আসছে না এবং এটা তো আসছে না, তার মানে কি অনলি টু হচ্ছে যে অনলি ওনার, নাইদার ইঞ্জিনিয়ার নাইদার গুড অ্যাডমিনিস্ট নর গুড অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার তার মানে। নেক্সট প্রশ্ন দেখো, কি বলেছে? ইফ মাল্টিপ্লিকেশন ইকুয়ালস টু ডিভাইড, যদি মাল্টিপ্লিকেশন ডিভাইড হয় তার মানে কি এটা ডিভাইড চিহ্ন বলতে হবে তোমাকে, চেঞ্জ করতে হবে। তার মানে ডিভিশন এডিশন হবে, ডিভিশন এডিশন মানে কি যোগ হবে, এটা এডিশন হবে বলেছে সাবট্রাকশন মানে বিয়োগ, এডিশন মানে যোগ, বিয়োগে হবে, সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন হবে, সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন হবে। ঠিক আছে, এভাবে বলেছে, তাহলে অ্যান্সার কি হবে? ঠিক আছে, দেখো আগে কি করতে হয়, বদমাস নিয়ম অনুসারে আগে ডিভাইড করতে হয়। তার মানে কি এটা থেকে আগে ডিভাইড করো, কি পাবে? তাহলে এখান থেকে 2 পাবে। ওকে, তার মানে কি 110 প্লাস 2 এলো, এটা প্লাস রয়েছে, প্লাস নিতে হবে। তারপর দেখো মাইনাস আছে, এখানে এখানে মাইনাস আছে, তাহলে -40, আবার এখানে মাল্টিপ্লাই থাকবে 10। এরপরে নেক্সট কাজ হচ্ছে তোমার মাল্টিপ্লিকেশন করতে হবে, তাহলে এটা মাল্টিপ্লিকেশন করলে 400 হয়ে যাবে, আর এদিকে প্লাস করলে 112 হবে। এরপর এটা মাইনাস করো, মাইনাস করলে -288 অ্যান্সার হবে। অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন দেখো, এখানে বলতে হবে রং নাম্বার কোনটি রয়েছে এর মধ্যে। ঠিক আছে, তাহলে আগে চেষ্টা করো, ফার্স্ট হচ্ছে তোমাকে গ্যাপ দেখো প্রত্যেকটা নাম্বারের মধ্যে। এখানে হচ্ছে 6 এর গ্যাপ, এখানে গ্যাপ রয়েছে 12 এর,
এখানে গ্যাপ হচ্ছে 24 ওকে। এখানে গ্যাপ, তাহলে দেখো এখান থেকে আমরা বুঝতে পারছি কত না 2 2 করে গুণ হচ্ছে, 2 2 করে গুণ হচ্ছে, তাহলে এখানেও যখন আসবে তখন এটা 2 গুণ হয়ে আসবে, তার মানে কি এটা 48 আসা দরকার, ঠিক আছে। কিন্তু 47 আর 48 এটা যদি যোগ করো তাহলে কত হচ্ছে 95 হচ্ছে, বাট এখানে কত আছে 96 আছে, তাহলে এটা 95 হওয়া দরকার ছিল। তারপরে সংখ্যাটা কত আসতো, তারপরে সংখ্যাটা 48 দুগুণে 96, তার মানে এখানে 96 আসতো, ঠিক আছে। তাহলে 96 তারপরে কিন্তু মিলে যাচ্ছে, 96 আর 95 গুণ করবে তাহলে 191 হবে, তার মানে কি 96 হচ্ছে এখানে রং সিরিজ, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। দেখো নেক্সট প্রশ্ন, ইন সার্টেন কোড টিচার ইজ রিটেন এজ, এইভাবে টিচারের কোড যদি লেখা হয় তাহলে চিলড্রেনের কোড কি হবে। এই প্রশ্নগুলো করার জন্য তোমাকে কি করতে হবে, পুরোপুরি আগে রিলেশন দেখবে যে যে ওয়ার্ড এবং যে তার কোড দিয়ে রেখেছে সেটার মধ্যে কি রিলেশন থাকছে। ওকে, তাহলে আমি এটা এইভাবে লিখে নিচ্ছি, যেটা কোড দেবে সেটাকে নিচে লিখবে সবসময়, তাহলে বুঝতে সুবিধা হবে। জি সি আছে, ই জে জি টি, ওকে, এটা দেওয়া আছে। এখন দেখো তো কি রিলেশন রয়েছে, টি ইউ ভি দেওয়া আছে, মানে কি +2 তে রয়েছে, ঠিক আছে, একটা ছেড়ে ছেড়ে লেখা আছে। ই এফ নেই, জি আছে, এটাও বুঝতে পারলে সবগুলো এরকম 2+ করে রয়েছে। তাহলে চিলড্রেন যেটা বের করতে হবে তোমাকে, এটাও হচ্ছে তুমি এক কাজ করো 2+ করে লেখো, চলে আসবে অ্যান্সার। 2+ করো, ডি নেই তার মানে ই হবে, ঠিক আছে, এই দুটো অপশন রয়েছে। বাকি এইচ আছে তার মানে আই হবে না, তাহলে কি হবে জে হবে। জি আছে একটাই অপশন, অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার হয়ে গেল। আর কি দেখারই প্রয়োজন নেই, দুটো লেটার করতে করতেই তো অ্যান্সার চলে এসেছে, তাহলে আর বাকিগুলো করার কোনো প্রয়োজন নেই, তোমাকে অপশন ক্লিক করে সার্কেল করতে হবে, তবে গিয়ে তুমি নাম্বার পাবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট প্রশ্ন বলেছে ইফ সাউথ ইস্ট বিকাম নর্থ, তাহলে এই ধরনের কোয়েশ্চেন করার জন্য তোমাকে আগে প্রপারলি ডাইরেকশনের যে চার্ট রয়েছে এটা তৈরি করবে। ওপরে নর্থ, নিচে সাউথ, এদিকে হয়ে যাবে ইস্ট, এদিকে হয়ে যাবে ওয়েস্ট, ওকে। আর এটাকে কি বলা হয়, এদিকটাকে বলা হয় নর্থ ইস্ট, এদিকটাকে বলা হয় সাউথ ইস্ট, এদিকটাকে বলা হবে সাউথ ওয়েস্ট, এদিকটাকে বলা হবে নর্থ ওয়েস্ট। এইভাবে ডায়াগ্রামটি বানিয়ে নেবে। তারপর দেখো কি বলেছে এখানে তোমাকে, সাউথ ইস্ট যে দিকটা হবে এটা হবে নর্থ বলেছে, সাউথ ইস্ট এই দিকটা, তার মানে এটাকে নর্থ বলছে, ঠিক আছে, নর্থ। একই রকম বলেছে নর্থ ইস্ট যা হবে এটা ওয়েস্ট হবে, নর্থ ইস্ট মানে এটা, এটা হয়ে যাচ্ছে ওয়েস্ট, এরকম বলে দিয়েছে। নর্থ যেদিকে হয় তার অপোজিট কি হয়, সাউথ হবে এদিকটা, তার মানে কোয়েশ্চেন অ্যাকর্ডিংলি, ওকে। আর তাহলে ওয়েস্ট আছে এদিকে, তাহলে এই দিকটা কি হবে, তার অপোজিট ইস্ট হবে, ইস্ট হবে, ওকে। তাহলে বলো এখানে তোমাকে প্রশ্নে বলেছে এভাবে যদি চেঞ্জ হয় সেম ভাবে, দেন হোয়াট উইল বি দ্য ডাইরেকশন ফর ওয়েস্ট, ওয়েস্ট যে অ্যাকচুয়াল ছিল সেটা এখন কি হবে। তাহলে ওয়েস্ট এই দিকটা ছিল, এটা ছিল, তাহলে এটা এখন কি দিক ধরাবে, ইস্ট এবং সাউথ আছে তার মানে কি সাউথ ইস্ট, সাউথ ইস্ট ধরাবে তার মানে ওয়েস্ট, ঠিক আছে, সাউথ ইস্ট অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। দেখো নেক্সট প্রশ্ন, এখানে 0 1, এখানে রেশিও চিহ্ন দেওয়া আছে, 100 দেওয়া আছে, মানে সমানুপাত দিয়ে বলেছে যে এখানে তাহলে কি হবে, ঠিক আছে। এটার রিলেশন কি রয়েছে এটা দেখে তোমাকে এটা বলতে হবে যে কি হবে। তাহলে 1 এর সঙ্গে 100 মাল্টিপ্লাই করবে তবে গিয়ে এই টার্ম আসছে, তাহলে এর সঙ্গে 100 মাল্টিপ্লাই করবে, সেম রিলেশনে করতে হয়, তাহলে 100 10 ইন্টু 100 করো, তাহলে এটা কত আসবে 1000, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোয়েশ্চেন, ওকে, বলা হয়েছে হুইচ ইজ দ্য 8th লেটার টু দ্য রাইট অফ 15th লেটার ফ্রম ইউর লেফট ইন দ্য ইংলিশ অ্যালফাবেট, ঠিক আছে। এই ধরনের কোয়েশ্চেন কাউন্টিং করে করবে না, তোমাকে কি বলেছে 8th লেটার টু দ্য রাইট অফ 15th লেটার ফ্রম ইউর লেফট। তাহলে দেখো দুটো কি বলেছে, লেফট এন্ড রাইট বলেছে, লেফট এন্ড রাইট বলেছে, তাহলে লেফট এন্ড রাইট মানে এরকম অপোজিট যদি বলে তখন সেখানে প্লাস করে দেবে, যদি লেফট লেফট বা রাইট রাইট এরকম বলতো তখন এই ক্ষেত্রে মাইনাস করবে, ঠিক আছে। আর কাউন্টিং করবে ইংলিশ অ্যালফাবেটে যদি এভাবে দেই সেই লেটারটা কত নাম্বার হচ্ছে, তাহলে এখানে বলেছে 8th লেটার, ঠিক আছে, 8th আর 15th দুটো যোগ করে দাও, আলাদা আলাদা যেহেতু বলেছে সেই জন্য যোগ করে দিলাম, যোগ করলে কত আসছে 23, আর 23 নম্বরের লেটার কি আছে, 23 নম্বরের লেটার হয়ে যাচ্ছে ডাব্লিউ, ওকে, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার, ওকে। জাস্ট নাম্বারটি লিখবে তাহলে হলো। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে হোয়েন আই ফাউন্ড দ্যাট আই ওয়াজ হাফ অ্যান আওয়ার আর্লিয়ার দেন দ্য শিডিউল টাইম অফ দ্য ট্রেন, ওকে, যখন সে কি করেছে না আধ ঘন্টা আগে শিডিউল টাইম যা ছিল ট্রেনের তখনই সে পৌঁছে গেছে, ঠিক আছে। হোয়েন আই ওয়াজ ফাউন্ড দ্যাট আই ওয়াজ হাফ অ্যান আওয়ার আর্লিয়ার দেন দ্য শিডিউল টাইম অফ দ্য ট্রেন, ট্রেন ছাড়ার আধ ঘন্টা আগে, মানে অ্যাকচুয়াল যে টাইম তার আধ ঘন্টা আগে যদি কেউ মনে করো পৌঁছায়, ঠিক আছে। এন্ড বলেছে দ্য ট্রেন বিগেন লেট 1:30, 1.5 আওয়ার, ঠিক আছে। লেট করেছে ট্রেন কত না 1.5 আওয়ার, তাহলে অ্যারাইভেল টাইম আর কখন এসেছে ট্রেন না 6টা 20-তে এসেছে, তাহলে বলেছে আই হ্যাড রিচ দ্য স্টেশন, সে কখন স্টেশনে পৌঁছেছিল, ওকে। তাহলে 30 মিনিটস আগে এসেছে, ট্রেন লেট করেছে 1 আওয়ার 30 মিনিট, ওকে, 30 মিনিট আগে এসেছে প্লাস হচ্ছে 1 আওয়ার 30 মিনিট ট্রেন লেট করেছে। এই পুরো সিনারিওর পরে ট্রেন কখন এসেছে না ট্রেন এসেছে 6টা 20-তে, ওকে। তাহলে টোটাল 2 ঘন্টা, তার মানে কি 2 আওয়ার্সের কি আছে ব্যক্তির, ওই ব্যক্তির 2 আওয়ার্সের
ফার্স্ট আছে তার মানে, ঠিক আছে, তাহলে সে কখন স্টেশনে এসছে, 2 আওয়ার্স ফার্স্ট আছে, ট্রেন আসার 2 আওয়ার ফার্স্ট আছে, তাহলে 2 আওয়ার এখান থেকে মাইনাস করে নাও, তাহলে কত হচ্ছে 4টা 20 তার মানে। ওকে, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝা গেছে। 31 থেকে আলোচনা করব। এখানে পরপর দুটি ডিআই রয়েছে। ওকে, দুটি ডিআই আছে, যে দুটি ডিআই আমি তোমাদেরকে এখন সলভ করে দেখাচ্ছি স্টেপ ওয়াইজ কিভাবে খুব সহজে ডিআই গুলো সলভ করতে পারবে, দেখে নাও। ওকে, দেখো ডেটা ইন্টারপ্রিটেশন সলভ করতে হলে আগে তোমাকে টেবিল ভালো করে বুঝে নিতে হবে যে কি ডেটা অ্যাকচুয়ালি গিভেন রয়েছে, তারপরে কোয়েশ্চেন্সে যাবে, দেখবে ইজিলি সলভ করতে পারবে প্রশ্নগুলো। ঠিক আছে, দেখো ডাইরেকশন পড়ো এবং বুঝে নাও টেবিলে কি গিভেন রয়েছে। ওকে, বলা হয়েছে ইয়ারলি ইনকাম অফ 3 men অ্যান্ড 2 women ইজ গিভেন বিলো ইন দ্য টেবিল। তাহলে 3জন পুরুষ মানুষ এবং 2জন মহিলার এখানে ইনকাম দেওয়া আছে ইয়ারলি এই টেবিলের মধ্যে। ওকে, নামগুলো দেখো, মিস্টার অজয়, মিস্টার অভয়, মিস্টার রঞ্জিত, তারপরে এখানে মিসেস নেহা, মিসেস হচ্ছে সরিতা। ঠিক আছে, 2জন মহিলা হলো আর 3জন পুরুষ মানুষ হলো, তাদের ইয়ারলি ইনকাম এখানে গিভেন আছে রুপিজে। যেমন 2000 সালে দেখো, 2001 সালে, 2002 সালে, 2003 সালে, এগুলো তাদের ইনকাম। ঠিক আছে, এইভাবে গিভেন রয়েছে। এরপর দেখো প্রশ্নগুলোতে যাও, ইজিলি সলভ করতে পারবে। কি বলেছে কোয়েশ্চেন নাম্বার 31-এ, হুজ অ্যাভারেজ ইনকাম ফর অল দ্য 4 ইয়ার্স ইজ 1400। ঠিক আছে, তাহলে এই 4টে বছরেই এখানে যে অপশনগুলো মেনশন আছে তাদের কাদের অ্যাকচুয়ালি হবে 1400 ইনকাম। ঠিক আছে, 4টে বছর মিলিয়ে। তাহলে দেখো এখানে আমরা যদি অজয়ের দেখি, তাহলে অজয়ের হচ্ছে 4 বছরের যদি আমরা ইনকাম দেখি কত হচ্ছে টোটাল, দেখে নাও। ঠিক আছে, অ্যাভারেজ করতে হবে, তাহলে আগে যোগ করতে হবে অ্যাভারেজ করার জন্য। অজয়ের দেখো যোগ করে কত হচ্ছে 1200, 1600, 2000 আর 2400 আছে, এগুলো সব যোগ করো, যোগ করলে দেখবে চলে আসবে 7200। তাহলে অ্যাভারেজ করার জন্য নাম্বার অফ আইটেম দিয়ে ডিভাইড করে দাও। তাহলে 4টে যেহেতু সংখ্যা আছে, 4 দিয়ে ডিভাইড করলাম। ঠিক আছে, তাহলে এখানে কত আসবে 1800। 18 4 72 হয়, তার মানে কি 1800 হলো। ওকে, তাহলে অ্যাভারেজ কত 1800, 1400 বলেছে, তাহলে অজয়ের কি হচ্ছে, হচ্ছে না। তাহলে এখানেও অজয় আছে, তার মানে নিশ্চয়ই এটাও হবে না অপশনটি। বোঝা গেছে কিভাবে মানে একটা অপশনকে পুরো বাদ দিলাম। এরপর দেখো রঞ্জিতের দেখো। ঠিক আছে, তাহলে রঞ্জিতের দেখো 900 আছে, 1200 আছে, 1500, 2000 যোগ করে অ্যাভারেজ করতে গেলে তো আগে যোগ করতে হবে। তাহলে যোগ করে দেখো রঞ্জিতের এখানে যোগ করলে আসবে 5600। ঠিক আছে, যোগ করে দেখবে 4 দিয়ে ডিভাইড করো, দেখো 1400 হচ্ছে। ঠিক আছে, 1400ই তো বলেছে, তাহলে রঞ্জিতের হচ্ছে। এরপর সরিতারও দেখে নাও, কারণ এখানেও সরিতা রয়েছে, এখানেও সরিতা রয়েছে। সরিতার অ্যাভারেজ কত, তাহলে সরিতার অ্যাভারেজ দেখলে এখানে রয়েছে 1200, 1200, 1500, 1700। যোগ করো, যোগ করলে দেখো সরিতার আসছে টোটাল 5600। ঠিক আছে, তাহলে 4 দিয়ে যখন ডিভাইড করবে তখন আসবে হচ্ছে অ্যাভারেজ, তাহলে এটা হচ্ছে 1400। ক্লিয়ার, তাহলে দুজনেরই রঞ্জিত এবং সরিতা দুজনেরই অ্যাভারেজ ইনকাম রয়েছে 1400। বোঝা গেছে, তাহলে অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হবে এখানে। ক্লিয়ার, অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে হোয়াট ইজ দ্য রেশিও বিটুইন দ্য টোটাল ইনকাম অফ মেন অ্যান্ড দ্যাট অফ ওমেন ফর অল দ্য ইয়ার্স। মেন এবং ওমেনের যে টোটাল ইনকাম তার রেশিও কত হবে। তাহলে মেন বলতে 3জনই রয়েছে। ঠিক আছে, তাহলে 3জনেরই টোটাল 4 বছরে কত ইনকাম হচ্ছে দেখো, সব যোগ করো তাহলে চলে আসবে। তাহলে আমরা অজয়ের দেখলাম কত ছিল 4 বছরে 7200। একই রকম অভয়ের দেখো কত হচ্ছে 4 বছরে, এটা যোগ করো। ঠিক আছে, যোগ করে দেখো 1000 আর এই 1000, 2000, 3000 আর 2000-এ 5000 হলো। 5000 আর এই 600 আর 400 মিলে হয়ে গেল 1000, তার মানে 6000 হচ্ছে টোটাল। ঠিক আছে, কত হচ্ছে 6000, 6000 হলো। আর এদিকে রঞ্জিতের আমরা দেখলাম কত না 5400 হচ্ছিল। তাহলে মেন বলতে এই 3জন, তাহলে মেনের কত আসছে টোটাল, এগুলোকে সবকে আবার টোটাল করতে হবে। ঠিক আছে, মানে এগুলো সবগুলো যোগ করো, যোগ করলে দেখো তো কত পাচ্ছ, এটা হচ্ছে চলে আসবে যোগ করলে 18800। ঠিক আছে, যোগ করে দেখো। একই রকম এই 3জন, সরি 2জন যে মহিলা রয়েছে তাদের যোগ করো কত হচ্ছে। প্রথমে নেহার যোগ করো আগে, কত হচ্ছে টোটাল 4 বছরে ইনকাম। তাহলে এটা যদি যোগ করো তাহলে পেয়ে যাবে হচ্ছে 11200। ওকে, আর সরিতার কত ছিল 5600 ছিল, 5600 ছিল। তাহলে এই দুটো যোগ করো, এই দুটো দুটো ওমেনের যোগ করছি। ওকে, এটা পাবে হচ্ছে যোগ করলে 16800। ঠিক আছে, তাহলে 800,800 আর রেশিও করে দাও 16800। ওকে, তাহলে এখানে দেখো দুটো জিরো আমরা ক্যান্সেল করে দিতে পারছি ইজিলি। আর এটাকে একবার আমরা পুরোটাকে 4 দিয়ে ক্যান্সেল করতে পারবো। 4 দিয়ে যদি ক্যান্সেল করে এটা আসবে হচ্ছে 4 4 16, 4 7 12 28,
আর এখান থেকে 4 4 এ 16, 4 2 এ 8, মানে কি 47 রেশিও হচ্ছে 42, অপশন নাম্বার সি। ঠিক আছে, বোঝা গেছে কি করেছি। 4 বছরের পুরো 3জন মেন যারা রয়েছে তাদের টোটাল ইনকাম কত এবং 2জন মহিলার টোটাল 4 বছর ইনকাম কত সেটার রেশিও করতে বলেছে। তো রেশিও করলাম, কত আছে 47 রেশিও 42। দেখো নেক্সট প্রশ্ন, বলা হয়েছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ইনকাম অফ এ ওমেন ওভার 4 ইয়ার্স। ঠিক আছে, অ্যাভারেজ ইনকাম করতে হবে, বলতে হবে যে ওমেনের কত থাকছে ওভার 4 ইয়ার্সে। তাহলে অ্যাভারেজ করতে গেলে 2জন ওমেন রয়েছে, তাহলে ওমেনদেরই বলেছে, কারো পার্টিকুলার নাম বলেনি, মানে এই দুজনেরই করতে হবে। তাহলে এখানে আমরা নেহার হচ্ছে টোটাল দেখলাম 11,200, আর সরিতার টোটাল কত ছিল 4 বছরে 5600। তাহলে অ্যাভারেজ করার জন্য আগে তাদেরগুলো কি করতে হবে, যোগ করে নিতে হবে। যোগ করলে কত আসছে 16,800। এরপর 16,800কে যখন আমরা অ্যাভারেজ করব, তো এখানে আমাদেরকে 8 দিয়ে কিন্তু ভাগ করতে হবে, কারণ এখানে আমরা টোটাল কতগুলো নাম্বারের যোগ করেছি, তারপরে গিয়ে ভাগ করবো, তবে তো কি অ্যাভারেজ আসবে। 8টা টোটাল নাম্বার রয়েছে, দেখো 2 2 4 আর 2 6 আর 2 8, তাহলে 8টা যোগ করে আমরা 16,800 পেলাম। তাহলে সেই জন্য অ্যাভারেজ করতে হলে আমাদেরকে 8 দিয়ে ডিভাইড হচ্ছে করতে হবে। তাহলে 8 দিয়ে ডিভাইড করলে কত আসছে, 8 2 16, 8 1 8, আর দুটো শূন্য, মানে অপশন নাম্বার সি 2100 হচ্ছে অ্যাভারেজ। ওকে, আশা করছি বোঝা গেছে। নেক্সট প্রশ্ন দেখো, আবার এভারেজ করতে হবে। দ্য এভারেজ ইনকাম অফ এ মেন ওভার দোজ 4 ইয়ার্স ইজ। তাহলে মেনের এভারেজ কত হবে, ঠিক আছে, এভারেজ ইনকাম মেন মানে পুরুষদের। ঠিক আছে, তাহলে পুরুষদের টোটাল কত ছিল, এখানে আমরা কত পেয়েছিলাম, অজয়ের টোটাল পেয়েছিলাম 7,200। এই কিরকম অভয়ের টোটাল কত পেয়েছিলাম, 6,000 পেয়েছিলাম, দেখবি আগের প্রশ্নে সলভ করেছি। আর রঞ্জিতের পেয়েছিলাম 5600। তাহলে টোটাল কত হবে, যোগ করো। এভারেজ করতে হলে আমাদের আগে যোগফল লাগবে। ওকে, এখানে আমরা টোটাল পেয়ে যাব হচ্ছে 18,800। ঠিক আছে, 18,800। তাহলে এখানে কতগুলো নাম্বার যোগ করেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটাকে 12 দিয়ে ডিভাইড করতে হবে। ওকে, এটা ক্যান্সেল করো, ক্যান্সেল করলে কত আসবে, 12 1 12, তাহলে 6 বাকি থাকলো, তার মানে 68 হলো। তাহলে 12 5 হয়ে যাচ্ছে 60। ওকে, 12 5 60 হলো। এরপর আবার এখানে 8 বাকি থাকলো, 8 বাকি থাকলো, মানে আবার 12 5 60। ওকে, তাহলে আবার 12 5 আর 12 5 60 হলো, আবার 12 5 60 পয়েন্ট সামথিং আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কত আসছে এখানে, বিটুইন এই নাম্বারের মধ্যে অ্যাভারেজ আসছে। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হবে, 1550 থেকে 1560 মধ্যে আসছে। ওকে, বোঝা গেছে। এরপর দেখো নেক্সট প্রশ্ন, আবার ডিআই বেসড কোয়েশ্চেন্স রয়েছে 35 নাম্বার থেকে 38 নাম্বার অবধি কোয়েশ্চেন্স, আবার এই ডিআই এর উপর বেস্ট করে কোয়েশ্চেন্স গুলো থাকবে, যেগুলো সলভ করতে হবে। ওকে, দেখো এখানে টোটাল নাম্বার অফ স্টুডেন্টস দিয়ে রেখেছে 3600, আর প্রত্যেকটা যেমন সিঙ্গিং হলো, ডান্সিং হলো, ঠিক আছে, পেন্টিং হলো, স্টিচিং হলো, ড্রামা হলো, কুকিং হলো, এগুলোতে কত কত পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশন রয়েছে স্টুডেন্টসদের, সেগুলো গিভেন রয়েছে, ভেরি সিম্পল রয়েছে। এরপর দেখো প্রশ্নগুলো এখানে দেখো এবং সলভ করো। ঠিক আছে, বলেছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস এনরোলড ইন স্টিচিং অ্যান্ড ড্রামা ক্লাসেস টুগেদার। তাহলে স্টিচিং এবং ড্রামা ক্লাসে টোটাল স্টুডেন্টস কত রয়েছে বের করতে হবে। তাহলে টোটাল স্টুডেন্টস কত, 3600। ঠিক আছে, 3600-র মধ্যে স্টিচিং এ কত রয়েছে, স্টিচিং এ রয়েছে 11%। তাহলে 11% বের করে নাও। ঠিক আছে, পার্সেন্টেজ বের করার জন্য দুটো জিরো ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখানে 11 আর 36-এ গুণ করো 6, আর এটা হয়ে যাবে হচ্ছে 9 3। ঠিক আছে, এরকম ড্রামাতে কত রয়েছে, দেখো ড্রামাতে রয়েছে 13%। তাহলে 3600 টোটাল স্টুডেন্টস, আর এর মধ্যে বের করতে হবে আমাকে 13%। ঠিক আছে, 13%, তাহলে পার্সেন্টেজের জন্য দুটো জিরো ক্যান্সেল, 36 আর 13 গুণ করো। 36 আর 13 দেখো গুণ করলে আসবে হচ্ছে 468। টুগেদার বলেছে মানে একসাথে কত হবে বলেছে, যোগ করো। তাহলে এই দুটো সংখ্যাকে যোগ করলে তোমার আসবে 864। 864 অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 36, বলা হয়েছে হাউ মেনি স্টুডেন্টস আর এনরোলড ইন পেন্টিং ক্লাস। পেন্টিং ক্লাসে কতজন স্টুডেন্টস এনরোল রয়েছে, পেন্টিং ক্লাসে দেখো 15% রয়েছে। তাহলে 15% আউট অফ 3600 এর মধ্যে 15% বের করে নাও। ঠিক আছে, ওকে, দুটো জিরো ক্যান্সেল করলাম, 36 আর 15 গুণ করে দাও, সিম্পল অ্যান্সার চলে আসবে হচ্ছে 540। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার, ভেরি সিম্পল ছিল। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ স্টুডেন্টস এনরোলড ইন সিঙ্গিং অ্যান্ড ডান্সিং টুগেদার, ডান্সিং ক্লাসেস টুগেদার। তাহলে সিঙ্গিং এবং ডান্সিং এ কত রয়েছে, সিঙ্গিং এ রয়েছে 18%, ডান্সিং এ রয়েছে 21%।
তাহলে 18 প্লাস 21 কত হচ্ছে 39%। তাহলে 39% বের করে দাও, তাহলে তো একসাথে চলে আসবে। 3639 কত হয়? তাহলে দেখো পার্সেন্টেজের জন্য দুটো জিরো গেল, তাহলে 39 আর 36-এর কি করবে, গুণ করে নাও। ঠিক আছে, গুণ করলে দেখো কত আসছে। দেখো এটা গুণ করলে চলে আসবে তোমার 1404। এটা হচ্ছে ডান্সিং এবং সিঙ্গিং এর দুটোর একসাথে পেয়ে গেছো। এই কিরকম তাহলে নেক্সট হচ্ছে ড্রামাতে কত রয়েছে। ড্রামাতে আমরা একবার বের করেছি, 13% ছিল, 13% মানে 448। ঠিক আছে, এটা রেশিও করতে বলছে ড্রামাতে। আগের প্রশ্নে আমরা বের করেছি 468 হচ্ছে আছে, তাহলে রেশিও করো। ঠিক আছে, 468 রেশিও করো। তো দেখো এটা পুরোপুরি দেখাই যাচ্ছে যে এটা 3 বারে পুরোপুরি যাবে। ঠিক আছে, 3 বারে এবং এটা একবারে। 468 গুণিত 3 করলে 1404 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাই ফাইনাল রেশিও হচ্ছে, এটাই ফাইনাল রেশিও। ওকে, অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট প্রশ্ন দেখো, হাউ মেনি স্টুডেন্টস আর নট এনরোলড ইন কুকিং ক্লাসেস। কুকিং ক্লাসে কতজন স্টুডেন্টস এনরোলড নেই। ঠিক আছে, তার মানে কুকিং ক্লাসে কতজন স্টুডেন্ট আছে তাদেরকে মাইনাস করে দেবে আউট অফ টোটাল স্টুডেন্ট, তাহলেই পেয়ে যাবে। 22% হচ্ছে কুকিং এ রয়েছে। ওকে, আউট অফ 3600। এটা কত হচ্ছে, তার মানে কুকিং কতজন এনরোল্ড আছে আগে দেখে নাও। কুকিং এ 792 জন এনরোল্ড আছে। এটাকে যদি আমরা টোটাল থেকে বাদ দিয়ে দিই, টোটাল স্টুডেন্ট যা রয়েছে এর থেকে 792 যদি আমরা বাদ দিয়ে দিই, তার মানে সেই সংখ্যক হবে যারা কুকিং এ এনরোল্ড নয়। ওকে, 8 হলো, 0 হলো, 8 হলো, 2 হলো, এতজন স্টুডেন্ট যারা কুকিং এ এনরোল্ড নয়। অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে, যতজন কুকিং এনরোল্ড রয়েছে তাদেরকে আমরা টোটাল থেকে বিয়োগ করে দিলাম, তাহলেই তো পেয়ে যাচ্ছি কতজন এনরোল্ড নেই কুকিং এ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে এখানে, ইনফরমেশন এ কম্বিনেশন অফ সাউন্ড, অডিও, টেক্সট, গ্রাফিক্স অ্যান্ড অ্যানিমেশন ইজ কল্ড। সবগুলোর যখন একসঙ্গে কম্বিনেশন হয়ে যাবে সেই ধরনের ইনফরমেশনকে আমরা কি বলি, যেখানে অডিও থাকছে, ভিডিও থাকছে, গ্রাফিক্স থাকছে, অ্যানিমেশন থাকছে, তাকে আমরা কি বলি, মাল্টিমিডিয়া বলি। ডেফিনেটলি অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার হবে। ওকে, বাকি এক্সপ্লেনেশন এখানে রয়েছে, তোমরা দেখবে, পড়ে নেবে পজ করে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, সিডি রোম ইজ এ, সিডি রোম কি, এক ধরনের সেমিকন্ডাক্টর মেমোরি। ওকে, সেমিকন্ডাক্টর মেমোরি হচ্ছে সিডি রোম। অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার হবে এখানে। নেক্সট কোয়েশ্চেন্স, নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 41, বারকোড স্টোরস ইনফরমেশন ইউজিং। বারকোডে যে ইনফরমেশন স্টোর করে সেখানে কি ইউজ করা থাকে, সেখানে থিক অ্যান্ড থিন লাইনস ইউজ করে ডেটা স্টোর করা হয়ে থাকে, যেটা বারকোড রিডার অনলি রিড করতে পারে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, এ গ্রুপ অফ পিপল হ্যাজ অ্যাক্সেসেস টু কম্পিউটার্স অ্যান্ড ইন্টারনেট। একজন গ্রুপ অফ পিপল আছে যারা ইন্টারনেট এবং কম্পিউটার অ্যাক্সেস করতে পারছে, ওয়াইল অ্যানাদার গ্রুপ ডাজ নট হ্যাভ অ্যাক্সেস। এবং অন্য আরেক দল গ্রুপ আছে যারা অ্যাক্সেস করতে পারছে না। দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু গ্রুপস ইজ নোন এজ। তো এই ধরনের ডিফারেন্সটাকে আমরা কি বলবো, একদল যারা কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করতে পারছে এবং অন্য আরেক দল আছে যারা কম্পিউটার নেটওয়ার্ক ইউজ করতে পারছে না, এটাকে বলা হয় টেকনিক্যাল টার্ম হিসাবে ডিজিটাল ডিভাইড। ওকে, অপশন নাম্বার এখানে চলে আসবে এ কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, গ্রুপ অফ ইনস্ট্রাকশন দ্যাট ডাইরেক্টস এ কম্পিউটার ইজ কল্ড। ঠিক আছে, পুরো কম্পিউটারকে ডাইরেক্ট করছে এক ধরনের সেট অফ ইনস্ট্রাকশন। ঠিক আছে, তো পার্টিকুলার টাস্কের জন্য পার্টিকুলার সেট অফ ইনস্ট্রাকশন কাজ করে, মানে কি প্রোগ্রাম কাজ করে, তো এখানে সেটাকে কি বলা হয়, সেট অফ ইনস্ট্রাকশনকে প্রোগ্রাম বলা হয়। ঠিক আছে, বাকি স্টোরেজ, মেমোরি এগুলো তো কি করছে না, স্টোরেজের জন্য কাজে লাগছে। লজিক হচ্ছে পুরো ফাংশনটাকে কি করে এক্সিকিউট করে থাকে। ঠিক আছে, আর টাস্ক কমপ্লিট করার জন্য সেট অফ ইনস্ট্রাকশন যেগুলো পরপর আমরা প্রেস করছি স্টেপ ওয়াইজ এবং আমাদের কাছে একটা পার্টিকুলার টাস্ক কমপ্লিট হচ্ছে, এটাকে বলা হয় প্রোগ্রাম। ওকে, অপশন নাম্বার ডি কারেক্ট অ্যান্সার হলো। নেক্সট প্রশ্ন দেখো, দ্য ইনস্টিটিউট হোয়ার অ্যান্ড হোয়েন দ্য ফার্স্ট কম্পিউটার ইনস্টলড ওয়াজ। তো কোন সংস্থা ছিল যেখানে প্রথম কম্পিউটার ইনস্টল করা হয়েছিল আমাদের কান্ট্রিতে, এটা হয়ে যাবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। কলকাতাতে ছিল 1959-এ, সরি 1955-এ ইনস্টল করা হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 45, হোয়াট ইজ দ্য কিয়োটো প্রোটোকল। কিয়োটো প্রোটোকল কি, কিয়োটো প্রোটোকল হচ্ছে যেখানে রিডিউস করার কথা বলা হয়েছিল মেজর গ্রিন হাউস গ্যাসেস গুলোকে। ঠিক আছে, তো একটা ইন্টারন্যাশনাল ট্রেটি যেখানে বলা হয়েছিল কি না, যার মেন গোল কি ছিল, গ্রিন হাউস গ্যাসগুলোকে কিভাবে রিডিউস করা যেতে পারে সে রিলেটেড ইনিশিয়েটিভ নেওয়া। অপশন নাম্বার সি কারেক্ট অ্যান্সার হলো তাহলে। ওকে, আর এটা কবে স্বাক্ষর হয়েছিল বা অ্যাডপ্ট করা হয়েছিল, 1997-এ। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন বলা হয়েছে, হুইচ ন্যাচারাল ডিজাস্টার কজেস মোর ডেথস দেন এনি আদার।
সব থেকে বেশি ডেথ কজেস করে কোন ডিজাস্টার এখানে, ঠিক আছে? তো ফ্লাড হচ্ছে সব থেকে বেশি ডেথ কি করে না হতে পারে আর কি, ঠিক আছে? এখানে অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার হবে এখানে। নেক্সট প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইউনিটস ইজ ইউজ টু মেজার ইন্টেন্সিটি অফ নয়েজ। নয়েসের ইন্টেন্সিটি মেজার করতে কি কাজে লাগে, ঠিক আছে? সাউন্ডের সাউন্ড বা নয়েজ, এটা হয়ে যাবে ডেসিবেল। ওকে, ডেসিবেল হয় হার্জের থ্রু থেকে ফ্রিকোয়েন্সি মাপা হয়। নেক্সট প্রশ্ন দেখো, স্ট্রোম রয়েছে এখানে গিভেন, আর এদিকে হচ্ছে কান্ট্রি অকারেন্স, মানে কোথায় এগুলো দেখা যায়। তো সাইক্লোন তোমরা সবাই জানো ইন্ডিয়াতে হবে, ঠিক আছে? ইন্ডিয়াতে সাইক্লোন বলা হয়ে থাকে। ট্রপিক্যাল যে ডিস্টারবেন্স গুলো থাকে, ওয়েদারিং ডিস্টারবেন্স, এগুলোর বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকে। যেমন ইন্ডিয়াতে সাইক্লোন বলে জানা যায়, সেরকম অস্ট্রেলিয়াতে এগুলোকে উইলি উইলি বলে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে 3 ম্যাচ হচ্ছে, এর সঙ্গে 3 দু জায়গায় রয়েছে, কিন্তু ডি এর সঙ্গে 2, ডি এর সঙ্গে 2, ডি এর সঙ্গে 2 রয়েছে অপশন নাম্বার বি এ, তাই অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হবে। ওকে, বাট দেখে নাও, হেরিকেন, হেরিকেন হচ্ছে ইউএসএ তে বলা হয়, ঠিক আছে? ট্রপিক্যাল ডিস্টারবেন্স হেরিকেন বলে নামে পরিচিত ইউএসএ তে, আর টাইফুন হচ্ছে চীনে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট কজেস দ্য লাংস ডিজিজ কল্ড অ্যাসবেস্টোসিস। অ্যাসবেস্টোসিস নামক যে লাংস ডিজিজ তৈরি হয়, এটা কি কারণে তৈরি হয়? এটা অ্যাসবেস্টসের জন্য তৈরি হয়, যারা অ্যাসবেস্টস রিলেটেড কাজ করে, ঠিক আছে? তো সেই ডাস্ট রিলেটেড, তো সেই ডাস্টগুলো যখন ইনহেল হচ্ছে শরীরে, তখন অ্যাসবেস্টোসিস বলে রোগ তৈরি হয়। ওকে, নেক্সট দেখো, of the following gases which is the most responsible for global warming। গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এখানে যে গ্যাসগুলো গিভেন রয়েছে তার মধ্যে প্রমিনেন্ট কোনটি রোল প্লে করছে? এটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট প্রশ্ন, হু ওয়াজ রেসপন্সিবল ফর বিগিনিং অফ ইংলিশ এডুকেশন ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে ইংলিশ এডুকেশন চালু করার জন্য, ঠিক আছে, রেসপন্সিবল ব্যক্তি এখানে কে রয়েছেন? চারটা অপশনের মধ্যে এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মেকলে, ঠিক আছে? মেকলে মিনিট পড়েছো, মেকলে মিনিটকেই তো বলা হয় মেঘনা কাটা, ঠিক আছে, ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমের, কারণ সেখানে ইংলিশকে ইন্ট্রোডিউস করানো হয়, ঠিক আছে, এজ এ মিডিয়াম হিসাবে শুরু করা হয়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, হু সাজেস্টেড দ্যাট the aim of education should be to develop value like fearlessness of mind, strength of consciences and integrity of purposes, ঠিক আছে? তো এই ধরনের এম নিয়ে এডুকেশনের সাজেশন দিয়েছিল এই চারটের মধ্যে কোন কমিশন? ওকে, তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়ান ইউনিভার্সিটি এডুকেশন, বা যেটাকে রাধাকৃষ্ণন কমিশনও বলা হয়, 1948 বা 49 এই সময়ে, ঠিক আছে? এই ধরনের এম রাখা হয়েছিল ডক্টর রাধাকৃষ্ণন, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের তত্ত্বাবধানে। ওকে, বা তার চেয়ারম্যানশিপে এই ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল এডুকেশন সিস্টেমের ওপর। নেক্সট প্রশ্ন দেখো, বলা হয়েছে দ্য অ্যাওয়ার্ড গিভেন বাই দ্য কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, সিএসআইআর, ঠিক আছে? সিএসআইআর, কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, তাদের দ্বারা কি অ্যাওয়ার্ড দেওয়া হয়? ফর ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন ইন এনি ফিল্ড অফ সায়েন্স ইজ কল্ড। তো সেই অ্যাওয়ার্ডটাকে কি বলা হয়? এটা হচ্ছে ভাটনাগার অ্যাওয়ার্ড, ঠিক আছে? সায়েন্সে কি দেওয়া হয়? ভাটনাগার অ্যাওয়ার্ড দেওয়া হয়। কারা দেয়? সিএসআইআর দেয়, ঠিক আছে? কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। নেক্সট প্রশ্ন দেখো, এখানে ইউনিভার্সিটি রয়েছে আর এদিকে লোকেশন রয়েছে, এটা ম্যাচ করতে হবে। এতে রয়েছে ডক্টর হরি সিং গৌর ইউনিভার্সিটি, এটা কোথায় রয়েছে? এটা মধ্যপ্রদেশের সাগরে রয়েছে, ঠিক আছে? মধ্যপ্রদেশের সাগরে রয়েছে। এর সঙ্গে ম্যাচ করছে 4, এর সঙ্গে 4 ম্যাচ করছে, এরকম একটাই অপশন রয়েছে, তাহলে অপশন নাম্বার এ কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে, ঠিক আছে? বাকিগুলো একবার দেখে নাও। এসএনডিটি, এসএনডিটি ইউনিভার্সিটি কোথায় রয়েছে? এসএনডিটি ইউনিভার্সিটি রয়েছে মুম্বাইয়ে, ঠিক আছে? এমএস ইউনিভার্সিটি কোথায় রয়েছে? ভাদোদরাতে রয়েছে। নেক্সট হচ্ছে জেএন ব্যাস ইউনিভার্সিটি আছে যোধপুর, ঠিক আছে? চলো নেক্সট দেখো, বলা হয়েছে দ্য ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি কাম ইনটু এক্সিস্টেন্স কবে এসেছিল? হচ্ছে ইগনো, ঠিক আছে? ইগনো কবে এসেছিল? তো এটা হয়ে যাবে সেপ্টেম্বর 1985-এ ইগনোর এস্টাবলিশমেন্ট হয়, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। অপশন নাম্বার বি কারেক্ট অ্যান্সার হবে। আজকের মতো এখানে আমরা শেষ করলাম, টোটাল 55 কোয়েশ্চেন্স আলোচনা করেছি। ওকে, থ্যাংক ইউ। এই ধরনের এই ক্লাসেস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং সঙ্গে থাকো।